আমি মাঝে একটা ভিডিও বানাইছিলাম আর ভিডিওর মাঝে কইছিলাম যে দিল্লির কোন কোন জায়গাতে গাড়ি লইলে সুবিধা হইব বা পালা হইব। এই ভিডিওর মাঝে কমসে কম 70,000 ভিউজ এখন আইয়া আছে। তো এই ভিডিওর মাঝে যে আমি ফুল গাইড দিম যে দিল্লির তিন গাড়ি লইলে কোন কোন জায়গাতে লইতে এগুলো তো কই লিছি, ডকুমেন্ট কিলা এনওসি কিলা লাগাইতে উঠাইতে আর রাস্তা দিতে সময় কিতা কিতা লাগে, গাড়ি লইলে গাড়ির লগে ডকুমেন্ট কিতা কিতা লওয়া লাগে। আর লাস্টে কইমু যেন আমি তোমার তান কিতা হেল্প করতাম পারমু। আমি কয়দিনের মাঝে মনে হয় করল বাগ আর নেতাজি সুভাষ প্লেস NSP মনে হয় ফার্স্টবার মানে এনওসির লাগিন খালি আর মনে হয় 20 থেকে 25 জনের লাগাল পাইছি। কিন্তু সবে এক কথা কইম যে 15 দিন 10 দিন 15 দিন 10 দিন সবর এক কথা 15 দিন 10 দিন। কালকে আমি একজনের লাগাল পাইছি পাঞ্জাবি। এই তো গাড়ির মার্কেট বেশিরভাগ পাঞ্জাবির মানে আতো আর কি 95% গাড়ি কারবার পাঞ্জাবির আতো। কালকে একজন পাঞ্জাবির লাগাল পাইছি বয়স্ক করি আর কি। আর দেখো আল্লাহ খেরের মারেন না, আমি অতদিন যে মেহনত করছি না আর আমি এই জায়গাটুকে পাইছিলাম না অতদিন, কিন্তু কালকে ভাইয়েরও যত মেহনত করছি আর কি। আর এনওসির লেগে যতক্ষণ মেহনত করছি সবর লাস্টে মানে এমন একজনের লাগাল পাইছি না, এইজন আমার ঘরের হইতে আসা আমার গাড়ি কারবারি অন মানে তাইন অন পাঞ্জাবি আর কি, তাইন অন তাকইন গাড়ি কারবার করেন বয়স্ক করিয়া আমার দেখুন বুঝা দিয়েছিল। আমি পুরা মানে গাড়ি গাইড পাইলিছি গাইড তাইনা মানে পুরা বিস্তারিতভাবে বুঝাইছিল যেন যদি তুমি গাড়ি লো তে খার কাছে গাড়ি লইতে আউরি যাউরি তুমি খেয়ার কাছে গাড়ি লইতে পারতাই না। মানে লইলে এনওসির ইস্যু হইব 100-এর মাঝে 99%। তুমি পালা একটা ডিলার যেটা শোরুম খুলিয়া বুঝছেন তারা কাছে গাড়ি লইলে তোমার এনওসি মানে চান্স আর কি 12বার মানে ফ্রড হইবার চান্সটা কম। এর বাদে তুমি গাড়ি লোয়ার লগে সেল এগ্রিমেন্ট করতে কিন সেল এগ্রিমেন্ট এটা তারা লইয়া দিবা, তোমার কিছু লোয়ার দরকার এগুলো লাগবো। এর বাদে তোমার লাগবো NCRP রিপোর্ট, যে গাড়ির মাঝে কোনো অ্যাক্সিডেন্ট আসেনি কিছু আসেনি ওগুন সব ক্লিয়ার নেই ওগুন লাগবো। এই দুইটা জিনিস তারা লইয়া দিবা, ওগুলো তারা আনন্দ ফেলাইবা। ট্রান্সপোর্ট গাড়ি আনতে সময় যদি তোমার রাস্তা এই দুইটা লাগবো। বাই রোডে যদি চালাই লইয়াও আসাম বর্ডার কলকাতা বর্ডার আর UP বর্ডার ইটাত লাগবো তোমার NCRP রিপোর্ট আর সেল এগ্রিমেন্ট। আর যদি বাইরে ট্রান্সপোর্টে লইয়া হতে তারা ট্রান্সপোর্টের জিম্মাও তারা দিবাই, কারণ তারা ডকুমেন্ট কিতা লাগে তারা। এখন মেইন কথা হইলো তুমি যদি দিল্লির থেকে গাড়ি এখন লো তো তোমার খরচ কত টাকা হইব। বাই রোডে তাহলে আনলে 25 থেকে 30,000 টাকা খরচ হইব, তেল ড্রাইভার টুল খানি। ট্রান্সপোর্টে গেলে 25 থেকে 30,000 খরচ হইব, কিন্তু ট্রান্সপোর্টে গেলে 10 থেকে 15 দিন সময় লাগবো জায়গা দিয়ে পৌঁছিতে। বাই রোডে গেলে 3 দিন 2 দিন বা 3 দিন সময় লাগবো তোমার জায়গা দিয়ে পৌঁছিতে, গাড়ি জলদি গিয়ে পৌঁছিব। কিন্তু ট্রান্সপোর্টও হয়তো রিক্স হইতে পারে কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু, বাই রোডও কোনো রিক্স হইতে পারে অ্যাক্সিডেন্টের, কিন্তু ট্রান্সপোর্টে গেলে সেফ গাড়ি তোমার জায়গা। এখন কথা হইলো তুমি দিল্লির থেকে গাড়ি লইতে কেন, কারণ একটা কারণ আছে না, আসাম থেকে দিল্লির থেকে গাড়ি লোয়ার একটা কারণ লাগতো না। দিল্লির থেকে যদি একটা ডিজেল গাড়ি লো 5 বছর পুরনা তে তুমি 2 থেকে 3 লাখ টাকা কমে পাইবা। শিলচারের তুলনায় 2 থেকে 3 লাখ টাকা মনে হইলো 10 লাখ বা 12 লাখের গাড়ি ইনোভা ক্রিস্টা 18-19 মডেলের যদি ইনোভা ক্রিস্টা লো তো শিলচারও যদি মনে হইলো যেটা 12 লাখ 10 লাখ। ইনোভা ক্রিস্টা যদি শিলচারও 12 লাখ টাকা 13 লাখ বিকে বা অন্য 10 লাখ বিকিব, 10.5 লাখ বিকিব, অন্য 15 লাখ বিকিলে অন্য 11 লাখ বিকিব। ওলা বিকে রাখে এগুলো ফিল্ডর রেট যেটা। আমার কাছে বর্তমানে করল বাগর কমসে কম 20টা ডিলারের ক্যাটালগ আছে। আর NSPর বর্তমানে যেন আছি আমি ইনন আরও মনে হয় 10 থেকে 15টা ডিলারের ক্যাটালগ আছে। তো দিল্লির আমার কাছে কমসে কম 20 থেকে 25টা ডিলারের ক্যাটালগ আমার কাছে আছে দিল্লির। আর কন্ট্যাক্ট নম্বর তার গাড়ির লিস্ট রেট মডেল সব তো আমার কাছে ডিটেলস আছে। ও এটা সারা ডিলারের অফিস চলে যেটা কার বাইসেল অন্য দেখবে কার বাইসেল সব ডিলারের অফিস। মনে করলো তার আছে তার রক্স 2012-13 মডেল 4x4 লইলে
2.5-3 লাখ টাকা কমে পাইবা ডকুমেন্ট তুমি হলে এন্ট্রি করার বাদেও তোমার লাভ হইব ব্রেজা আছে মনে হইল 6-7 লাখ টাকার যদি ব্রেজা লো তবু তুমি এন্ট্রি করার বাদে 1-8 লাখ নিচে তোমার বাঁচিব মানে ও কষ্ট গুণ তুমি ডাক্তার করতে আর কি কমে লইতে পারবা ডিজেল গাড়ি তোরা বেশি কমে লওয়া যায় পেট্রোল গাড়ি তোরা নাই এখন আমার প্ল্যান হইল দিল্লির আমার কাছে 20-25 জন ডিলারের কন্ট্যাক্ট নম্বর ক্যাটালগ সবটা আছে গুয়াহাটির আমার কাছে 20-25 জনের আছে শিলচরের তো আর সব আছে এখন আমার প্ল্যান হইল যে আমি তোমার যেটা গাড়ি লাগে আমি ওটারে ফাইন্যান্স করিয়া বেচতাম মানে তুমি রিফাইন্যান্সের সুবিধা রইতো আর কিন্তু চাই দিল্লির গাড়ি হোক গুয়াহাটির গাড়ি হোক শিলচরের গাড়ি হোক মনে করলেও তোমার এখন তার লাগে যেন থেকে কমে হইব অন থেকে লইয়া আমি ফাইন্যান্স করিয়া দিতাম আমার এগুলো প্ল্যান এগুলো লাগি আমি কাম করি আর 1 সপ্তাহ সময় লাগবো 1 সপ্তাহ ভিতরে মানে এটা ফাইনাল হয়ে যাব আমি এখন গুয়াহাটি যাইমু ফাইন্যান্স অফিসও আর কিছু আরও কাম আছে ওগুন কমপ্লিট করিয়া আমি ডিটেলস একটা ভিডিও বানাইমু তোমার তান পছন্দ মতো গাড়ি হইব রেট তোমার তান পছন্দ মতো হইব গাড়ির দেখার মানে কিলা ব্যবস্থা মানে আর কিন্তু পুরা জেলা মানে স্যাটিসফাইড ওলা কিলা গাড়ি দেখানি যায় মানে প্রসেসটা ইজিভাবে কিলা করা যায় আমি 1 সপ্তাহ সময় লাগবে ওগু করিয়া এর বাদে মানে আমি ওগু ফাইনাল করমু আর ডিক্লিয়ার করমু যেন ডিটেলস একটা ভিডিও মানে ডিক্লিয়ার করমু নম্বর দিমু আর বর্তমানে বরাকবেলির যে কোনো জায়গার থাকিন একবারে করিমগঞ্জ হোক হাইলাকান্দি হোক একবারে যে কোনো জায়গার থাকিন মানে গাড়ি লইতে পারবা সুবিধা রইব আর কি গাড়ি আমি ওলা দেখাইমু আর কি তুমি গাড়ি দিকে স্যাটিসফাইড হইবা একটা জখম যদি গাড়ির থাকে একটা জখম সামনে দেখতে পারবা ক্লিয়ার রেট ডাইরেক্ট দাম দর করমু যার ডিলারের যদি গাড়ি থাকে দাম দর ডাইরেক্ট করবা ডিলারের লগে রেট ডিলার দাম দর করিয়া ফাইনাল করবা